চা তো অফকোর্স থাকবে। চা হচ্ছে আমার কাছে মনে হয় আমাদের বাংলাদেশে একটা খুব সুন্দর ফ্যান্টাস্টিক একটা চা কালচার আছে। আমরা কিন্তু খাওয়ার পরে এক কাপ গরম চা খাওয়া প্রেফার করি। হ্যাঁ, সো এটা না খেলে হয়তো বা কেমন যেন মনে একটা তৃপ্তি লাগে না। সো জায়গা থেকে অবশ্যই পান্তা ইলিশ খাওয়ার পর চা গরম তো থাকবে, এবং এবার পয়লা বৈশাখে আম গোনা কুক ফর মাই ফ্রেন্ডস, সো পান্তা ইলিশ ভর্তা সব। চা গরম একটা মেটাফোর, এটা আমাদের ডিরেক্টর সবাই চিন্তা করেই রেখেছে নামটি, বাট আমার কাছে চা গরম বলতে আসলে যেটি বোঝায় সেটা আমি আমার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করতে পারি। সেটা হচ্ছে চা মানে কি এক কাপ গরম চা। এক কাপ গরম চা খেলে কিন্তু খুবই রিফ্রেশ লাগে, আবার অ্যাট দ্য সেম টাইম এক কাপ গরম চা খেলে কিন্তু ঘুমও ভেঙে যায়। সো রিফ্রেশ হলে হচ্ছে ঘুমও ভাঙছে। আমাদের কন্টেন্টটা কিন্তু কিছুটা ওরকমই, যেটা দেখে খুবই রিফ্রেশিং লাগবে, অ্যাট দ্য সেম টাইম একটা কোনো অংশে আপনার ঘুম ভাঙবে। এই ঘুমটাকে মিন করছি অ্যাওয়েকিং, আই ওপেনিং, বিকজ আমাদের এই গল্পের মাধ্যমে এমন একটি সমাজের কথা বলা হয়েছে যাদের কণ্ঠ আমরা সচরাচর শুনতে পাই না, অ্যান্ড তারা যে কতভাবে কত দিক থেকে সুবিধা বঞ্চিত যেটা আমরা অ্যাকনলেজ করি না। সো আই রিয়েলি হোপ এই কাজটা দেখার পরে আমাদের সেলফ অ্যাওয়েকিং হবে। অ্যান্ড আমার কাছে মনে হয় যে আমি নিজে যেটা ভাবি, আমার কাছে মনে হয় একা বড় হওয়াতে খুব একটা আনন্দ নেই, একত্রিত বড় হওয়ার মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে, এবং একত্রিত হলেই আমরা আসলে অনেক বড় হতে পারবো। সো আমরা যেখানে যেভাবে আছি না কেন আমাদের পাশের মানুষগুলোর পাশে দাঁড়াই এবং তাদের সাহায্য করি।